একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় আমরা কখনোই কল্পনা করি নাই। আমরা যখন, আমি কিছু কথা বলার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আপনারা যাদের জানেন, আপনারা যারা আসছেন তারা যাতে বুঝতে পারেন প্রোগ্রামটা এমনি এমনি হয় নাই, বা এখানে কি কি চ্যালেঞ্জ ছিল একটু জানবার জন্য কিছু শেয়ার করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নাই, সেটি ক্যান্সেল। আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা ভেবে চলবে। ঠিক এই প্রোগ্রামটি প্ল্যান যখন আমরা করেছি তখন আমরা ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিং এ বলছেন এই প্রোগ্রাম হতে দেবো না কোনোভাবেই, এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। এই হচ্ছে মানে অবস্থা। এবং এই প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয় দুই একটা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা তো আমাদের জন্য করছি না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত প্রতিনিধি একজন এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বললেন যে বাবা কিচ্ছু করার নাই। তারপরে সেম ভাবে সরকারের পক্ষ থেকে আজকে এখানে একজন মন্ত্রী আসবার কথা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসেন নাই। এই প্রোগ্রামটা যেমন করে না হওয়ার জন্য যা যা করা হয়েছিল সবটাই চেষ্টা করা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। আমি এটার জন্য ধন্যবাদ জানাবো চাইনিজ এম্বাসি এবং কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের আন্তর্জাতিক সম্পাদক খান জসিমউদ্দিনকে, তার জন্য একটা করতালি হবে প্লিজ। এই যে এই লড়াই, আমরা এইটুকু বলতে চাই এই সেই সিনিয়র ব্যক্তিদেরকে, স্যার আপনারা যদি আজকে আসতেন আমরা খুব খুশি হতাম। আজকে এই প্রোগ্রামে আপনারা না আসার মধ্য দিয়ে আপনাদের যে অভিভাবক তুল্য অবস্থান, এখান থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন, আমাদের কোনো আফসোস নাই। আপনারা যদি আসতেন, মাননীয় মন্ত্রী যারা যারা আসবার শুরুতে কথা দিচ্ছেন তারা যদি আসতেন, বা শেষে যারা কনফার্ম করছেন তারাও যদি আসতেন, শিক্ষকদের মধ্যে যারা অভিভাবক তুলো তারা যদি আসতেন, এটাকে ওন করতেন, বলতেন বাবারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 105 বছরে পারি নাই এট এ টাইম একই দিনে 430টা পদে চাকরি দেবার, এটা আয়োজন করছে, এটাকে আমরা ওন করছি, এটুকু যদি বলতেন আমরা আপনাকে রেসপেক্ট করতাম, হৃদয়ে ধারণ করতাম। আপনারা এটা করতে পারেন নাই, তাহলে আফসোস হয়, কষ্ট হয়। অভিভাবক তুল্য জায়গা থেকে নিজেকে সরিয়ে দলকানা রূপে কেমন করে নিয়ে যান আপনারা, এটা খুব কষ্ট হয়। আমরা এখনো অনুরোধ করব, এখনো ফিরবার পথ আছে। আল্লাহর রাস্তে আগে যারা শিক্ষকরা যে পথে গিয়েছিলেন আপনারা কেউ সে পথে আর যায়েন না, এটা খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই আয়োজনগুলো শিক্ষার্থীদের জন্য আমরা এটুকু বলতে পারি, গত 105 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন তো দূরের কথা, কোনো প্রশাসনও একদিনে এই বিগার স্কেলে এক্সটেন্ডেড প্রোগ্রাম কখনো আয়োজন করে নাই। অথচ এই রিসোর্স বাংলাদেশে ছিল, ঢাকাতে ছিল, এখনো বহু রিসোর্স আমরা চেষ্টা করছি, আমাদের লড়াই চলমান থাকবে। আমি স্পেশালি থ্যাঙ্ক জানাবো, এত জটিলতা সত্ত্বেও এই আয়োজনে যেসব কোম্পানি এসছেন, চাইনিজ এন্টারপ্রাইজ যেসব কোম্পানি এখানে এসছেন, যেসব সংগঠন এসছেন, সবাইকে অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাবো ডাকসুর পক্ষ থেকে। এবং আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা আজকে সিভি নিয়ে এই জব ফেয়ার অংশগ্রহণ করতে আসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।